জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছদ শ্রবণ করছিলাম, যে রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে মিলন। তো এই রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে মিলন শ্রবণ করতে গিয়ে আমরা কি পেলাম? পানিহাটি উৎসবের কথা পেলাম, অর্থাৎ দণ্ড মহোৎসবের কথা, যেটা 27 তারিখ আমরা সবাই পালন করছি। তো এই 27 তারিখে দণ্ড মহোৎসবের কথা পালন করতে গিয়ে চৈতন্য চরিতামৃতের ষষ্ঠ পরিচ্ছদ থেকে আমরা গতকাল শ্রবণ করলাম 98 শ্লোক অবধি, অর্থাৎ আনন্দিত রঘুনাথ প্রভু শেষ পাইয়া আপনার গণ সহিত খাইল বাটিয়া, এটুকু আমরা শ্রবণ করেছি। আসুন আজকে তারপর থেকে শ্রবণ করি। দাস গোস্বামীকে প্রসাদ দিলেন এবং সেই প্রসাদ তিনি নিজের আত্মীয় স্বজন যে পরিচিত জন ছিল তাদেরকে সবাইকে নিয়ে তিনি ভাগ করে খেলেন, প্রসাদ পেলেন। এই তো কহিল নিত্যানন্দের ও বিহার, চিরাদদি মহোৎসব খ্যাত হইল যার। এটাই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর চিরা মহোৎসব বা জগতে চিরা উৎসব নামে এটাই বিখ্যাত হয়েছে। এখন সবাই এই উৎসব সম্পর্কে জানে, পানিহাটির চিরা উৎসব কিংবা রঘুনাথ দাস গোস্বামীর, বা তাকে দাস গোস্বামী বলা হয়, দাস গোস্বামীর দণ্ড মহোৎসব। এটা প্রচারিত হলো। প্রভু বিশ্রাম করল যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে প্রভু কীর্তন আরম্ভিল। প্রভু একটু বিশ্রাম করলেন, দিন শেষ হলো, সন্ধ্যা আগত হলো, রাঘব মন্দিরে তখন খুব কীর্তন শুরু হলো, খুব নৃত্য শুরু হলো। ভক্তগণ নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। ভক্তগণ নৃত্য করছে, হরিনাম সংকীর্তন করছে, শেষে নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য শুরু করলেন। মহাপ্রভু তার নৃত্যে করণ দর্শন, যেখানে নিতাইচাঁদ নৃত্য করেন সেখানে মহাপ্রভু দর্শন করতে আসেন। নিত্যানন্দ নর্তনে মহাপ্রভু থাকেন। মহাপ্রভু কোথায় কোথায় থাকেন বলছে রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, সচিমাতার রন্ধনে আর শ্রীবাস অঙ্গনে। রাঘব ভবনে থাকেন, রাঘব পণ্ডিতের ভবনে তিনি থাকেন, আর নিত্যানন্দ মহাপ্রভু যেখানেই নৃত্য করেন সেখানে প্রভু থাকেন। সচিমাতার কাছেও তিনি থাকেন, সচিমাতার রন্ধনে থাকেন, আর শ্রীবাস অঙ্গনে থাকেন। তো নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে আর মহাপ্রভু আসবেন, মহাপ্রভু দর্শন করতে আসলেন। সবে নিত্যানন্দ রেখে না দেখে অন্যজন, কেবলমাত্র নিতাইচাঁদ দেখতে পাচ্ছেন মহাপ্রভুকে, আর অন্য কেউ দেখতে পাচ্ছে না। নিত্যানন্দের নৃত্যে যেন তাহারই নর্তন। নিত্যানন্দ মহাপ্রভুর নৃত্য যেন মহাপ্রভুরই নৃত্য মনে হচ্ছে। উপমা দিবারে নাহি এ তিন ভুবন, নৃত্যের মাধুরীকে বা পারে বর্ণিবারে। মহাপ্রভু আইসে সেই নৃত্য দেখিবারে। যে নৃত্য দেখার জন্য শ্রীমন মহাপ্রভু আসছেন, সেই নৃত্যের উপমা কি কেউ দিতে পারে? এত সুন্দর নৃত্যের বর্ণনা কে দিতে সক্ষম? নৃত্য করি প্রভু যবে বিশ্রাম করিল, ভোজনের কালে পণ্ডিত নিবেদন করল। ভোজনের সময়ে নিবেদন করল পণ্ডিত, কে? রাঘব পণ্ডিত। ভোজনে বসিলা প্রভু নিজগণ লইয়া, মহাপ্রভু আসন দিল ডাইনে পাতিয়া। তো যখন সবাইকে নিয়ে ভোজন করতে বসছেন, সেবা নিতে বসছেন, তখন কি বলছেন যে মহাপ্রভুর জন্য একটা আসন পাতা হলো, ডাইন দিকে ডানে মহাপ্রভুর আসন পেতে দিলেন। প্রভু আসি সেই আসনে বসিলা, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িলা। রাঘব পণ্ডিত দেখতে পাচ্ছে মহাপ্রভু এসছে, বসেছে, তা আনন্দ বেড়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। নিতাইচাঁদ এবং গৌরাঙ্গ মহাপ্রভু দুইজন এসছেন। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা, সকল বৈষ্ণবের পাছে পরিবেশন করলা। দুই ভাইয়ের আগে প্রসাদ তো এনে দিল, সকল বৈষ্ণবকে ধীরে ধীরে পরিবেশন করলেন। নানা প্রকার পিঠা পায়স দিব্য সালান্ন, শালি ধানের অন্ন আজকে রন্ধন করেছেন রাঘব পণ্ডিত। বিভিন্ন প্রকার ধান আছে না, তো তার মধ্যে এক প্রকার ধানের নাম হচ্ছে, যেমন ইরি ধান, আউশ ধান, আমন ধান, এই ধানটার নাম হচ্ছে শালি ধান। তো এই শালি ধানের অন্ন রান্না করে মহাপ্রভুকে এবং নিত্যানন্দ মহাপ্রভুকে আজকে নিবেদন করছেন। নানা প্রকার পিঠা পায়স দিব্য সালান্ন, অমৃত নিন্দয়ে ওইছে বিবিধ ব্যঞ্জন। আরে স্বর্গের দেবতারা যে অমৃত পান করেন, সে অমৃতকেও যেন আজকে ফিকে করে দিচ্ছে এই সুন্দর ব্যঞ্জন, অর্থাৎ আমরা যাকে তরকারি বলি, সবজি বলি, সে ব্যঞ্জন। রাঘবের ঠাকুরের প্রসাদ অমৃতের স্বাদ, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। শ্রীমন মহাপ্রভু এই প্রসাদের সেবা নিতেই বারবার আসেন। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভু লাগি ভোগ পৃথক বাড়ায়। যখন ভোগ প্রসাদ
রান্না করার পর যখন ভোগ নিবেদন করে, মহাপ্রভুর জন্য রাঘব পণ্ডিত প্রত্যেক দিন আলাদা ভোগ রাখে। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। রাঘব পণ্ডিতের ঘরে প্রতিদিন মহাপ্রভু ভোজন করেন, কিন্তু মাঝে মাঝে মধ্যে মধ্যে প্রভু দর্শন দেন। দুই ভাইকে আনিয়া রাঘব পরিবেশে যত্ন করি সব খাওয়ান, না রহে অবশেষে। যত্ন করে পুনঃ পুনঃ সব পরিবেশন করছেন, যেন অবশিষ্ট কিছু না থেকে যায়। কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। তাহলে রাঘবের ঘরে কে রান্না করে? বলছে রাধা ঠাকুরানী, স্বয়ং শ্রীমতী রাধারানী রান্না করে রাঘবের ঘরে। দুর্বাসা ঠাই দেহ পাইছে বর, অমৃত হইতে তার পাক অধিক মধুর। শ্রীমতী রাধারানী ছোটবেলায় দুর্বাসা মনির কাছ থেকে এই বর পেয়েছিলেন, যেন তার অন্ন অমৃত থেকে অধিক সুস্বাদু হবে, এবং রাধারানীর হাতের রান্না যিনি প্রসাদ পাবেন তার কি বাড়বে? বলে সৌভাগ্য, বল, বিক্রম বাড়বে। সেই কারণেই তো মা যশোদা রাধারানীকে বলেছিলেন তার নন্দের দুলালের জন্য রান্না করার জন্য। এই ঘটনা নিশ্চয় আপনারা সবাই জানেন যে দুর্বাসা মুনি রাধারানীকে কি করে কৃপা করেছিলেন। আজ আর সেদিকে যাব না, কেননা আজকে আমরা এই পাঠটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো রাধারানী তো রান্না করেন সেই রাঘব পণ্ডিতের গৃহে, আর প্রসাদ পান শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খায় আনন্দ অপার। ভোজনে বসেন রঘুনাথেরে কহে সর্বজন, পণ্ডিত কহে পাছে ইহা করিবে ভোজন। সবাই বলছে আরে আমরা সবাই প্রসাদ পেতে বসেছি, রঘুনাথ তুমিও বসো, তুমিও প্রসাদ পাও। কিন্তু রাঘব পণ্ডিত বলছেন যে না, এখন বসবেন না, সে পরে প্রসাদ পাবেন। কেন? নিশ্চয় কোনো কারণ আছে, তো পরে প্রসাদ পাবেন তিনি, এখন বসবেন না। ভক্তগণ আকণ্ঠ ভরি করিল ভোজন, হরিধ্বনি করি উঠে সকল, হরিধ্বনি করি উঠে করলো আচমন। সবাই হরিধ্বনি করে উঠে আচমন করছেন। ভোজন করি দুই ভাই করলো আচমন, রাঘবানী পরাইলো মানল চন্দন। যখন ভোজন সেরে দুই ভাই উঠেছেন, রাঘব পণ্ডিত এনে মালা ও চন্দন পরালেন। বীরা খাওয়াইয়া করলো চরণ বন্দন, ভক্তগণে দিল বীরা মাল্য চন্দন। বীরা মানে কি? বীরা মানে হচ্ছে পান। মালা চন্দন পরালেন, তারপর পান এনে দিলেন। আগে নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে দিলেন পান, তারপরে সমস্ত ভক্তগণকে পান দিলেন এবং মালা চন্দন পরালেন। রাঘবের মহাকৃপা রঘুনাথের উপর, রঘুনাথকে খুব কৃপা করেছেন রাঘব পণ্ডিত। দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিল তারে। দুই ভাই যে সেবা নিয়েছে, নিতাই চাঁদ এবং গৌরাঙ্গ মহাপ্রভু, সে দুই ভাইয়ের থালার অবশিষ্ট যে প্রসাদ ছিল, যে অধরামিত বাকি ছিল, সেটা এনে রাঘব পণ্ডিত এই রঘুনাথ গোস্বামীকে দিলেন। কহিল চৈতন্য গোসাই করিয়াছে ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিব বন্ধন। তোমার যে ভববন্ধন, সংসারের বন্ধন এখনো আছে, সেটা তোমার খণ্ডন হবে যদি তুমি এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই অবশিষ্ট প্রসাদ পাও। ভক্ত চিত্তে ভক্ত গৃহে প্রভুর সদা অবস্থান। তাহলে প্রভুর অবস্থান কোথায়? এক হচ্ছে ভক্ত চিত্তে, ভক্তদের হৃদয়ে ভগবানের বাস। না আমি বৈকুণ্ঠে থাকি, না আমি মন্দিরে থাকি, আমি কোথায় থাকি? বলে আমি তো ভক্ত হৃদয়ে থাকি। আমার ভক্ত যেখানে থাকেন, আমার ভক্ত যেখানে গান করেন বা আমার গুণকীর্তন করেন, সেখানে আমি থাকি। তাই বলছে ভক্ত চিত্তে ভক্ত গৃহে প্রভুর সদাবাস। প্রভু গুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। ভক্ত গৃহে ভক্ত চিত্তে তো বাস করে, কিন্তু ভগবান কবু গুপ্ত থাকে, কবু প্রকাশিত হয়। সবসময় ভগবানের প্রকাশ দেখা যায় না, গোপন থাকেন কখনো। সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। এই সব কথাতে যে সংশয় করে তার নাশ হয় নিশ্চয়। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া সেই বৃক্ষমূলে বসিলা নিজগণ লইয়া। সকাল রাত্রে তো বিশ্রাম করলেন, সকালবেলা আবার সেই গঙ্গার তীরে আসলেন, স্নান করলেন। সেই বৃক্ষমূলে যে পিণ্ডার উপরে বসেছিলেন পানিহাটি গ্রামে, সেই পিণ্ডার উপরে তিনি আবার গিয়ে বসলেন। রঘুনাথ আসি করল চরণবন্ধন, রাঘব পণ্ডিত দ্বারা করল নিবেদন। রঘুনাথ দাস গোস্বামী চরণ বন্ধন করলেন, নিজে বলছে না, কাকে দিয়ে? রঘুনাথ দাস গোস্বামীর কাছে নিবেদন করলো। অধম পাপর মই জীবাধম, আমি অধম, আমি পাপর, আমি জীবের মধ্যে অধম। মোর ইচ্ছা হয় পাই চৈতন্য চরণ, আমার ইচ্ছা হয় যেন আমি চৈতন্য মহাপ্রভুর চরণ পাই। বামন হইয়া যেন চাঁদ ধরিবারে পাই, অনেক যত্ন করলু যাতে
প্রভু সিদ্ধ নয়। তো আমি অনেক যত্ন করেছি, বামন হয়ে চাঁদ ধরতে গেছি, অনেক যত্ন করলাম পুনঃ পুনঃ, কিন্তু পাচ্ছি না। কৃপা করো আমি যেন পাই। অনেক যত্ন করেছি, সিদ্ধ হচ্ছে না। যতবার পালাও আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুইজনে রাখেন বান্ধিয়া। আমি বারবার পালাতে চাইছি, কিন্তু বাবা মা আবার ধরে নিয়ে আসে সংসারে করতে। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা করলে তারে অধমেও পায়। তুমি অন্তত কৃপা করো, তুমি কৃপা করলে অধমেও পায়। আমি তো পাচ্ছি না, চেষ্টা করি, জানি আমি অযোগ্য, অযোগ্যময়, নিবেদন করিতে করু ভয়। আমি তো অযোগ্য, আমি নিবেদন করতে ভয় পাই। মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়, আমারে চৈতন্য মিলিয়ে দাও গোসাই, তুমি আমার প্রতি সদয় হও। মোর শিরে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। আমার মস্তকে পদ অর্পণ করে তুমি আশীর্বাদ করো, যেন আমি নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া আমি চৈতন্য পাই। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। এগুলা নিজে ডাইরেক্ট না বলে কার হাতে বলাতে চাইছে? রাঘব পণ্ডিতের হাতে, যে তুমি কৃপা করে এগুলা নিতাই চাঁদকে বলো, বলাতে চাইছে। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন। হ্যাঁ, তো নিতাই চাঁদ কি বলছেন? হাসি প্রভু বলছেন, নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, দেখো ভক্তগণ, এই যে বলছে আমি আশীর্বাদ করার জন্য, চৈতন্য চরণ পাওয়ার জন্য, তার মাথায় যেন পা দিয়ে আশীর্বাদ করি নির্বিঘ্নে পেতে। জানো কি এর বিষয় সম্পত্তি? এর বিষয় সম্পত্তি হচ্ছে ইন্দ্র সম, ইন্দ্রের মতো সুখ বৈভব সম্পত্তি তার। চৈতন্য কৃপাতে সেও নাহি ভয় মানে, সবে আশিস দেহ পাই চৈতন্য চরণে। এ এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, সবকিছু ত্যাগ করতে রাজি আছে, কেবল চৈতন্য কৃপা চাইছে সে। অতএব তোমরা সবাই আশীর্বাদ করো, সেজন্য চৈতন্য চরণ পায়। দেখুন নিত্যানন্দ মহাপ্রভু আমি তো দেখাচ্ছে না, ডাইরেক্ট বলছে না যে আমি কৃপা করছি, কি বলছে? তোমরা সবাই কৃপা করো যেন সে চৈতন্য চরণ পায়। কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। আরে ইন্দ্র সম সুখ তো দূরের কথা, যদি ব্রহ্মার মতো ব্রহ্মলোকও পেয়ে যায়, তার সম সুখও পায়, তবু তার ভালো লাগে না। যে একবার চৈতন্য চরণের সেই সুগন্ধ পেয়ে গেছে, তাকে ইন্দ্র সম সুখও ধরে রাখতে পারে না, এমনকি ব্রহ্মার সমান সুখও ধরে রাখতে পারে না। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তবে নিতাই চাঁদ রঘুনাথকে নিকটে কাছে ডাকলেন, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা, তার মাথায় চরণ দিয়ে বলতে লাগলো, তুমি যে করাইলে এই পুলিন ভোজন, তোমার কৃপা করি চৈতন্য করলো আগমন। তুমি পুলিন ভোজন করালে। মনে পড়লো সেই দাপর যুগের কথা, যেখানে আমি বলরাম আবেশে আর চৈতন্য কৃষ্ণ আবেশে, দুইজন বলরাম কৃষ্ণ, আমরা কোথায় যেতাম? বৃন্দাবনের সে গহন বনে, নিকুঞ্জ বনে। সেই বনে গিয়ে আমরা কি করতাম? গোচারণে যেতেন, বিভিন্ন বন বাদার ঘুরে বেড়াতেন। সেখানে তারা সব সখারা মিলে পুলিন ভোজন করতেন, সবাই মিলে একসঙ্গে প্রসাদ পেতেন। আজকে সেই পুলিন ভোজনের কথা মনে পড়লো। সেখানে যমুনা নদীর তীর ছিল, যমুনার তট ছিল, আর এখানে গঙ্গা নদীর তীরে, এখানে গঙ্গা পারে হয়েছে। তো সেই পুলিন ভোজনের কথা, সেই বাল্য সখাদের কথা, সেই সমস্ত কথা আমার মনে পড়ছে, যে তুমি এখন আবার পুলিন ভোজন করালে আমাকে। তোমাকে কৃপা করার জন্যই তো শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পুরী থেকে আগমন করেছে এখানে পুলিন ভোজন দর্শন করার জন্য। কৃপা করি করল দুগ্ধ চিপিটক পাট, কৃপা করে দুধ পান করেছে, চিরা প্রসাদ পেয়েছে। নিত্য দেখি রাত্রে করলো প্রসাদ ভক্ষণ, নিত্য এই যে সবাই মিলে কীর্তন করেছে, নৃত্য করেছে, তাও দর্শন করলো, আবার রাত্রিবেলা প্রসাদও পেলো। তোমার দ্বারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। তোমাকে কৃপা করার জন্যই তো প্রভু এত দূর থেকে এসছেন। আর তোমাকে কৃপা করার জন্য যখন প্রভু আসলেন, তখন অবশ্যই তোমার এই বন্ধন গুছে যাবে, তোমাকে উদ্ধার করার জন্য আসছেন। স্বরূপ স্থানে তোমা করিবে সমর্পণ, অন্তরঙ্গ ভিত্ত করি রাখিবে চরণে। তোমায় অন্তরঙ্গ ভিত্ত করে চরণে রাখবেন, স্বরূপের স্থানে, স্বরূপের হাতে তোমাকে সমর্পণ করবেন। নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। এবার তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও, আর কোনো তোমার ভয় নেই, অবশ্যই তুমি চৈতন্য চরণ পাবে।
সব ভক্তগণে তারে আশীর্বাদ করল, তা সবার চরণ রঘুনাথ বন্দিল। সবার চরণ রঘুনাথ দাস গোস্বামী বন্দনা করলেন। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইল, রাঘব সহিতে নির্বিঘ্নে যুক্তি করিল। এবার যুক্তি করছে, দেখুন এটা আরেকটা সুন্দর প্রসঙ্গ। প্রথম আমরা কি শ্রবণ করলাম, যে চিরা উৎসব করেছে, তাই সবাইকে চিরা, দুধ, কলা, দই, সন্দেশ, চিনি ইত্যাদি সমস্ত কিছু প্রসাদ পাওয়ালেন, অর্থাৎ দান করলেন। কে? রঘুনাথ দাস গোস্বামী দান করলেন। দান করেছে, প্রসাদ পেয়েছে, যাবতীয় খরচা নির্বাহ করেছে। তো দান করলে দক্ষিণা দিতে হয়, দান করলে দক্ষিণা দিতে হবে। সেটা আপনি যাকে দান করুন, যতটা দান করবেন ততটা পরিমাণ আপনাকে দক্ষিণা দিতে হবে। এটাই এখন রঘুনাথ গোস্বামী চিন্তা করছেন যে আমার তো কৃপা হয়ে গেছে, বা যাই হোক হয়েছে, কিন্তু আমি তো করেছি দান, এবার তো আমাকে দক্ষিণাও দিতে হবে। এইবার আসছে দক্ষিণার প্রসঙ্গ। দেখুন দক্ষিণা কি করে দিচ্ছেন। রাঘব সহিতে যুক্তি করেছেন, তিনি যুক্তি করলেন রাঘব পণ্ডিতের সঙ্গে। আর যুক্তি করে কি আনালেন? সোনা, 7 তোলা সোনা, আর তিনি আনালেন 100 মুদ্রা, 100 মুদ্রা আনালেন, স্বর্ণ মুদ্রা আনিয়ে কি করলেন? দক্ষিণা দিতে হবে পরিমাণ মতো, সেই কারণে এগুলো আনালেন। নির্বৃত্তে দিলা প্রভুর ভান্ডারীর হাতে, যিনি সবকিছু দেখভাল করেন, কি রান্না হবে, কি ভোজন হবে, কি কি আনতে হবে, সে ভান্ডারীর হাতে নির্বৃত্তে গোপনে দিলেন। আর কি বললেন? তারে নিষে দিল, প্রভুকে এবে না কহিবে, নিজ ঘরে যাবে যবে তবে নিবে দিবে। এখন প্রভুকে বলার দরকার নেই, যখন নিজের বাড়িতে যাবে তখন প্রভুকে নিবেদন করবেন। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শন করাইলা, মালা চন্দন দিলা, অনেক প্রসাদ দিল পথে খাইবারে। তবে পুনঃ রঘুনাথ দাস পণ্ডিতেরে প্রভু সঙ্গে যত প্রভুর ভিত্তাদি জন, ভিত্তাশ্রিত যত ভিত্ত ছিল প্রভুর সঙ্গে, তো প্রভু একা নয়, অনেক জন ছিল, ভিত্ত যা ছিল প্রভুর সঙ্গে, পুজিতে চাহি আমি সবার চরণ। দাস গোস্বামী বলছেন যে প্রভুর সঙ্গে যত ভিত্ত আছে তাদের সবাইকে আমি পূজা করতে চাই, তাদের চরণ বন্দনা করতে চাই, এবং কি করতে চাই? তাদেরকেও সবার হাতে 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 আমি দক্ষিণা দিতে চাই, সবার চরণ পুজতে চাই, দক্ষিণা দিতে চাই। 20, পঞ্চদশ, 12, 10, পঞ্চদয় মুদ্রা দেহ বিচারিয়া যোগ্য যা হয়, যাকে যে পরিমাণ, কাউকে 20, কাউকে 50, কাউকে 10, কাউকে 12, কাউকে 15, কাউকে 6, এরকম যাকে যাকে যা দেওয়ার যোগ্য হয় সেটা তুমি বিচার করে বলো। কাকে বলছে? রাঘব পণ্ডিতকে বলছে, তুমি বিচার করে বলো যাকে যেরকম দক্ষিণা দিতে, আমি সেরকম দক্ষিণা দিয়ে দেব, লিখে দাও। তখন কি করলেন এই রাঘব পণ্ডিত? সব লেখা করিয়া রাঘব পাশ দিলা, যার নামে যত রাঘব চিঠিতে লেখাইলা, যার নামে যতটা রাঘব পণ্ডিত চিঠিতে লিখে লিখে দিয়েছে, কাকে কত দেবে সেরকম ভাবে বিচার করে সবাইকে ততটা মুদ্রা তিনি দিলেন। অর্থাৎ যেরকম তিনি দান করলেন সেরকম তিনি সবাইকে সম পরিমাণে, যার যতটা প্রাপ্য, সবার তো একই রকম প্রাপ্য নয়, তার যার যতটা প্রাপ্য তাকে ততটা পরিমাণে দক্ষিণা তিনি দিলেন। 100 মুদ্রা তার সোনা তোলা দয়, পণ্ডিতের আগে দিলা করিয়া বিনয়, তার পদধূলি লইয়া স্বগৃহে আইলা, নিত্যানন্দ কৃপায় আপনাকে কৃতার্থ মানিলা। সেই হইতে অভ্যন্তরে না করে গমন, বাহিরে দুর্গা মণ্ডপে যাইয়া করণ শয়ন। এই সমস্ত ঘটনা হয়ে গেল, সবাইকে দক্ষিণা দিয়ে দিলেন, তারপরে তিনি বাড়ি ফিরে আসলেন। কিন্তু বাড়ি ফিরে এলেন বটে, অন্দর মহলে আর যাচ্ছেন না। কেন? প্রভু তো বলেই দিয়েছে তোমার ভববন্ধন ছুটে গেছে, অচিরে কৃপা হবে। কখন কৃপা হবে, কখন চলে যাবে তার তো ঠিক নেই। আজ হতে পারে কৃপা, কালও হতে পারে কৃপা, হ্যাঁ, দুদণ্ড পরেও হতে পারে কৃপা, কখন না জানি কৃপা হয়, কখন না জানি যাওয়ার সময় হয়। তাই তিনি সেই দিন থেকে মনে করলেন, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি এখন নিতাই চাঁদের দাস, আমি এখন গৌরাঙ্গ মহাপ্রভুর কিঙ্কর। এই মনে করে সেই দাস গোস্বামী আর অন্দর মহলে অর্থাৎ বাড়ির ভিতরে প্রবেশ করলেন না। তিনি বাড়ির বাইরে যে দুর্গা মণ্ডপ আছে, প্রত্যেকটা মন্দিরের সামনে একটা মণ্ডপ থাকে, সেই দুর্গা মণ্ডপে তিনি শয়ন করতেন, রাত্রে থাকতেন। আর দিনের বেলা তো সেবা অর্চনা, পূজা বন্দনা সব তিনি ওখানেই করতেন। গৃহে আর প্রবেশ করলেন না। মা বাবা কি করবেন? মা বাবা তখন ওই মণ্ডপের চারিদিকেই পাহারা বসালেন, ওই দুর্গা মণ্ডপের চারিদিকে দিনরাত পাহারা বসিয়ে দিল। আর রঘুনাথ দাস গোস্বামী সে মণ্ডপে রাত্রি শয়ন করত। কিন্তু করলে কি হবে? যাকে নিতাই চাঁদ কেশে ধরে উদ্ধার করে তাকে কি কেউ রাখতে পারে? তো নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা হয়েছিল, তাই তিনি সেই ভববন্ধন থেকে মুক্ত হয়ে তিনি
শ্রীক্ষেত্র পুরীধামে গেলেন। যদুনন্দন আচার্যের কৃপাতে তিনি গৃহত্যাগ করেছিলেন। ভববন্ধন তার ঘুচে গেল এবং তিনি নিতাই চাঁদের এবং শ্রীমন মহাপ্রভুর কিঙ্কর হয়েছিলেন। তাই এই বিষয়ে যতটাই বলবো না কেন শেষ হওয়ার কথা নয়, কিন্তু তথাপি আমাদেরকে বিশ্রাম নিতেই হচ্ছে। বললে তো গ্রন্থ প্রচুর গ্রন্থে আছে, তাই শেষ করা যাবে না বলে এটুকু অন্তত আজকে আমি আপনাদেরকে শ্রবণ করালাম। অন্য সময়ে আবার দাস গোস্বামীর কথা আপনাদেরকে শ্রবণ করাবো। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।